ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মির বা কিছু হবে, কিন্তু বাট আমরা সেই সুযোগটা পাইনি বা সেরকম কিছু গাইডেন্স পাইনি বলে আমরা কিছু করতে পারিনি। বাট সেটা আমি আমার ছেলের মধ্যে আমি মানে সেটাকে নিজেকে তুলে ধরতে চেয়েছিলাম। তো আমি ইউটিউব থেকে ওই ইনস্টাগ্রাম থেকে দাদার সমস্ত ডিটেলসটা পেয়েছি, পেয়ে ফোন করে এখানে এসেছি। আসার পরে কথা বললাম, সব কিছু ভালো লাগলো এবং আমার ছেলেকে ওখানে ভর্তি করার জন্য আমি এ করছি যে আমি ওকে এখানেই ভর্তি করব বা এখান থেকে ও ভবিষ্যতে দাঁড়ানোর আপনি জন্য অলরেডি ভর্তি করে করে দিয়েছেন দিয়েছি অলরেডি। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস বলবো। বন্ধুরা, ডিফেন্সের চাকরির পড়াশোনার সাথে সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ 11 এবং 12-এর পড়াশোনা অর্থাৎ উচ্চ মাধ্যমিক আমাদের এই আর্মি স্কুলেই হয়। আপনাদের বাচ্চা যখন আমাদের কাছে আসছে অর্থাৎ মাধ্যমিকে, তখন 16 ক্লাস বয়স থাকছে এবং যখন ও এইচএস দিচ্ছে তখন ওর বয়স প্রায় 17, 17.5 বা 18 হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে নিয়োগের জন্য লাগে 17.5 বছর বয়স এবং সর্ববয়স 21 বছর থাকে। আমরা যদি বাচ্চাদেরকে এই সময় থেকে তাকে আমরা তৈরি করি, সে অবশ্যই সফল হবে। কারণ বলি, কারণ আমি কিছুদিন আগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নেব বলে গিয়েছিলাম, কথা বললাম, তারা আমাকে দেবে বলে সব কমপ্লিট হয়ে গেছে। যখন আমার কোর্স ডিটেলসটা শুনলো তখন বললো, স্যার আমার ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা ভর্তি হবে কেন? কেননা আমরা তাকে 5 থেকে 6 লাখ টাকা খরচা করিয়ে আমরা তাকে 14-15 হাজার টাকার বেশি জব দিতে সক্ষম নই। অথচ আপনার ওখানে অনলি মাধ্যমিক পাশ করে আপনার ওখানে যদি ইন্ডিয়ান আর্মিতে একজন অগ্নিবীরে জিডি পোস্টে পায়, তার হয় 26,000 টাকা। আর যদি এসএসসি জিডিতে হয়, তার প্রায় 45 বা 50,000-এর বেশি তার স্যালারি হয়। যদি পে কমিশনের পরে আসে, এতে 60,000 হবে। কিন্তু যারা প্রাইভেট সেক্টর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এই নাম্বার অফ যে স্যালারিটা পাওয়া সম্ভব নয়, সেই জন্য তিনি দিলেন না। তাদের ভি পয়েন্টটা আমি দেখলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের আমাদের কাছে একটি ভাই এসেছে, ও আমাদের কাছেই বাড়ি, ওর বাড়ি গড়িয়া, এবং গড়িয়া থেকে এর আগে আমার 4জন চাকরি পেয়েছে। একজন বেঙ্গল পুলিশে পেয়েছে, একজন বিএসএফ এ পেয়েছে, একজন সিআরপিএফ এ পেয়েছে, আর একজন রেলওয়ে গ্রুপ ডিতে পেয়েছে। তো আমি ওনাদের ওয়েলকাম জানাই এবং ওনাদের কাছ থেকে বিষয়টা জেনে নিই। বাচ্চার কালকেরই রেজাল্ট বার হচ্ছে, মাধ্যমিকে কত পেয়েছে, ওর নাম কি একটু জেনে নিচ্ছি। সর্বপ্রথম ওর সঙ্গে এ করি। নমস্কার আপনাদের, আপনারা ভালো আছেন? ভালো। হ্যাঁ, বেটা তোমার নাম একটু বলো, ধরো এটা জোরে বলো না। সৌম্যজিৎ প্রামাণিক, কোথায় বাড়ি? গড়িয়া স্টেশন। কোন গড়িয়া? স্টেশন গড়িয়া। পুরানো মানে নিউ গড়িয়া না স্টেশন? না, স্টেশন স্টেশন গড়িয়া। গড়িয়া, ওকে। আচ্ছা সৌম্যজিৎ, তুমি কোন স্কুলে পড়তে? আমি ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়তাম। মানে প্রাইভেট স্কুল? হ্যাঁ। আচ্ছা, আমি কথা বলে দেখেছি ওর প্রায় প্রাইভেট স্কুলে বছরে 70,000-এর অধিক ওর গার্জেনের খরচ হতো। মাধ্যমিকে তুমি কত পেয়েছো? 426। 426 পেয়েছো, ভেরি গুড। তো ঠিক আছে, সাথে কে কে এসছে? বাবা আর মা। আচ্ছা, বাবাকে দিয়ে দাও। দাদা, আপনি কি করেন? আমি একজন ওয়াটার ডিস্ট্রিবিউটার, ওর জল সাপ্লাই করি। 20 লিটার যে জলের এগুলো আছে বা বিসলারি যে জলগুলো আছে, ওই জলটাই সাপ্লাই করি, হোম ডেলিভারি আর কি। আচ্ছা, আপনি কি চিন্তা ভাবনা করে আমার কাছে এসেছেন? আমি চিন্তা ভাবনা করেছি বলতে আমার আমার নিজের ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মির বা কিছু হবে, কিন্তু বাট আমরা সেই সুযোগটা পাইনি বা সেরকম কিছু গাইডেন্স পাইনি বলে আমরা কিছু করতে পারিনি। বাট সেটা আমি আমার ছেলের মধ্যে আমি মানে সেটাকে নিজেকে তুলে ধরতে চেয়েছিলাম। তো আমি ইউটিউব থেকে ওই ইনস্টাগ্রাম থেকে দাদার সমস্ত ডিটেলসটা পেয়েছি, পেয়ে ফোন করে এখানে এসেছি। আসার পরে কথা বললাম, সব কিছু ভালো লাগলো এবং আমার ছেলেকে ওখানে ভর্তি করার জন্য আমি এ করছি যে আমি ওকে এখানেই ভর্তি করব বা এখান থেকে ও ভবিষ্যতে দাঁড়ানোর আপনি জন্য অলরেডি ভর্তি করে করে দিয়েছেন? দিয়েছি অলরেডি। আচ্ছা, আগামীকাল থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আমাদের 5 দিন ফর্ম ফিল আপ চলবে। এই 5 দিনের মধ্যেই কিন্তু বাচ্চাদের আমরা ভর্তি করিয়ে দেবো। আর আমাদের সিট যেটা কমপ্লিট ছিল সেটা আশা করি পূরণ হয়ে যাবে, অলরেডি হয়ে এসেছে, আর সামান্য কিছু পোস্ট বাকি আছে। তো দিদির সঙ্গে একটু কথা বলেন। হ্যাঁ, নমস্কার দিদি, আপনি কি করেন? আমি আর&ডি করে জব করি ক্যান্টিন ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনি কি চিন্তা ভাবনা করে বাচ্চাকে নিয়ে এসেছেন? আমি চাই বাচ্চা আরো ভালো হোক, ভালো দিকে যাক, ওর বাবার স্বপ্ন যেটা আছে সেটা যেন পূরণ হয়, বা ওর একটা আশা আছে সেটা যেন পূর্ণ হয়, বা ও একটু ভালো দিকে যেতে পারে ওর ক্যারিয়ারটাকে। দেখুন, সৌভাগ্যবান সেই পিতা হয় যার বাচ্চা তার বাবার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আমি আবারও বলি, আমার বাবার ইচ্ছে ছিল
একজন সোলজার হবে। আমার বাবা পুলিশের জব পেয়েছিলেন এবং আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছিলাম এবং আমার এটা খুবই আনন্দের বিষয়। তো আমিও চাইবো ওর, আমি সবকিছু আলোচনা করেছি, আপনাদের ভালো মন্দ সবকিছু আলোচনা করা হয়েছে। আমাদের দেশের রিয়েল হিরো হচ্ছে আমাদের সোলজাররা, আর আমাদের সোলজার না থাকলে আমরা শান্তিতে থাকতে পারতাম না, কোনোভাবেই সম্ভব নয়। সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পলিটিশিয়ান হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের দেশে সোলজাররা আছে বলে সব নিশ্চিন্তে, সব দায়িত্ব সোলজারদের কাঁধে দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের দেশে শান্তিতে আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মতো যারা পিতামাতা যারা সোলজার করতে চায় তাদের স্যালুট জানাই আমি। আর সাথে সাথে আবারও বলি, আপনারা এগিয়ে আসুন, আপনাদের বাচ্চাদের সাপোর্ট করুন, আমার দেশের বীর সোলজার হতে আপনারা সাহায্য করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার, নমস্কার, জয় থ্যাংক হিন্দ, ইউ। জয় ভারত। আপনাদের বলি, আর মাত্র কয়েকদিন আপনাদের মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে, ভর্তির এটা চলবে। আমরা কিন্তু আমাদের যে নির্দিষ্ট আছে, সিট আছে, তার বেশি আমরা নিতে পারবো না। এমনি নর্মালি চাকরির জন্য আমরা অনেক স্টুডেন্ট নিয়ে থাকি যারা এমনি উচ্চ মাধ্যমিক বা বিএ পাশ করে আছে বা শুধু মাধ্যমিক পাশ করে আছে, তাদের আমরা অনেক স্টুডেন্ট নিতে পারবো। কিন্তু যারা শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হবে, তাদের আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।